আচ্ছা, আগে জামাই ষষ্ঠী করা উচিত না বৌমা ষষ্ঠী করা উচিত? সারা বছর বৌমারা খাটাখাটনি করবে, সেবা করবে শাশুড়ি মাদের, কিন্তু ফল শেষে দিন শেষে কি হবে? জামাই তার কাছে জামাই ষষ্ঠীর দিনকে 1 কিলো আম, 1 কিলো লিচু আর 1 হাঁড়ি মিষ্টি নিয়ে এলেই শাশুড়ির কাছে ভালো হওয়া যায়। সারা জীবন রান্না করে ভাত পেরে কাপড় কেচে তোমার গালে তুলে খাইয়ে দিলেও কোনোদিন বৌমা মেয়ের মতন হয়। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, এখানে অনেকে মন্তব্য করবে আমার শাশুড়ি ভালো, আমার শাশুড়ি এটা করে না, তুমি বাজে কথা বলছো। তাহলে খারাপ শাশুড়িগুলো কোথা থেকে আসে? এটাও আমি জানি যে সব শাশুড়ি সমান হয় না। আর কিছুই না, শুধু একটু সম্মান চাই। সেই সম্মানটাটুকু যদি পায় তাহলে বৌমাদের কোনো দাবি দাওয়া তাহলে একটা মেয়ে সারা জীবন তার সংসারের জন্য অজস্র পরিশ্রম করে গেলেও তার কোনো কষ্ট হবে না। গেট রেডি দেখে সবাই বুঝতেই পেরে গেছো জামাই ষষ্ঠী স্পেশাল হতে চলেছে। গরম পড়েছে, খাওয়া তো দূরে থাক, মেকআপ করলেও তো সেদ্ধ হয়ে যাবে। নো ফাউন্ডেশন, নো কনসিলার, অনলি ওয়ান ময়শ্চারাইজার, সানস্ক্রিন, পাউডার এন্ড ব্লাশার। ভালোবাসা যেমন উচিত জামাইদের, তেমন বৌমাদের। সারা বছর ধরে বৌমারা যে ব্যবহারটা শ্বশুরবাড়ি থেকে পায়, জামাইরা যদি একদিনে পেতো না তাহলে পালিয়ে যেত। জামাই ষষ্ঠী কেন, কোনো জিনিসেই কোনোদিনও শ্বশুরবাড়িতে আসে। যাই হোক, কারা কারা জামাই ষষ্ঠী